আল্লাহ নবীরা সাহাবে কেরামেরা মনে কষ্ট পেয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা দোয়া করলেন, আল্লাহ পাক ওই শহরের উপরে কঠিন মুসিবত নাযিল করে দিয়েছে। বিষাক্ত বিষাক্ত সাপ ওই শহরে নেমে গেল। ওই বিষাক্ত সাপ সর্বপ্রথমে যে নেতা আল্লাহ নবী সাহাবীদের অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ওই নেতাকে গিয়ে আগে কামড় দিয়েছে। নেতার বিষে শরীর নীল হয়ে গেছে। যত ওঝা কবিরাজ ছিল সব কবিরাজ ফেল হয়ে গেল। বিষ নেমে যায়, আবার বিষ উঠে বড় তামাম এলাকা হয়ে গেল। আমাদের নেতা আর বাঁচবে না। খেয়ে আছে বাবা, যত টাকা লাগে, যত সোনা লাগে সব দেওয়া যাবে, আমাদের নেতাকে ভালো করতে হবে। এরা ছুটে ছুটে আল্লাহ নবী সাহাবীরা যেখানে ছিলেন ওই জায়গায় গিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ বলে। এই জন্য বুদ্ধি নিতে গেলে বয়স্ক মানুষের কাছে বসতে হয়। ওদের মধ্যে যারা বয়স্ক মানুষ ছিল এরা বললে যারা সফরে বার হয় ওরা ওদের কাছে অনেক রকমের ঔষধ থাকে। কি ভাই, আমরা যখন বিদেশ সফরে যাই, আমি মক্কা মদিনা বাদ দিলাম, অনেকে আজমিরে যাওয়ার সময় ওষুধ নিয়ে যায় না? সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, পায়খানার ওষুধ, মাথা ব্যথার ওষুধ। আবার কিছু কিছু লোক বিড়ি নিয়ে যায়। বিড়ি বিড়ি একদম সত্যি কথা ভাই। আমাদের ওদিকে একজন মাওলানা সাহেবের ছেলে, তা মাওলানা সাহেব সঙ্গে করে আজমির নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 300 বিড়ি নিয়েছে। 300। মলি সাহেব ব্যাগ ঘুরতে কি ব্যাপার না, বাপ দেখে ফেলে, বলে ও আজমিরিকে খাতি হবে। অনেকে বিড়ি নেয়, অনেকে ঔষধ নেয়। তো একজন মুরব্বী বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভক্তগুলো বিদেশ থেকে এসেছে ওদের কাছে অনেক রকমের ঔষধ থাকতে পারে, চল না, আমি সেই হাদিস বলছি, গল্প নয়, ওখানে চল। ওরা যদি ঔষধ দেয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের বসা, ওরা গিয়ে দাঁড়িয়েছে। ও বিদেশি মেহমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা আমাদের নেতাকে সাপে কামড়ে দিয়েছে। নেতার বিষ ওঠে আবার নেমে যায়। এই দেশের বড় বড় কবিরাজ সব ফেল হয়ে গেল। আপনাদের ভিতরে এমন কেউ আছো বাবা যে আমাদের নেতা বিষ নামিয়ে নেবে? আল্লাহর নবী একজন সাহাবী দাঁড়িয়ে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি ঔষধ জানি, আমি ওষুধ দিতে পারি। বললো বাবা তাহলে চলো, বাবা চলো। তো বললো ভাই এমনি যাবো? আমরা তোমাদের কাছে গিয়েছিলাম দুটো খাওয়ার জন্য, তোমরা তো খাবার দাওনি, ফিরিয়ে দিয়েছিলে তোমরা যে খাবার হবে না। আজকে তোমাদের নেতার সাপের বীজ ঝাড়াবো, ফিরি ফিরি হবে, মাল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। কত দেবে বলো? ওরাও তো বিপদে পড়ে গেছে। বলছে আপনারা কি নেবেন? সাহাবী বললেন 1 পাল ছাগল দিতে হবে। কি দিতে হবে? 1 পাল ছাগল লাগবে আমার। আর কিতাবে এসেছে 30টা ছাগল থাকলে 1 পাল বলা যায়। 30টা ছাগল। বললো ঠিক আছে তাই দেবো, চলো আমাদের মাতব্বরের 20টা নামাও। আল্লাহ নবী যে সাহাবী দাঁড়িয়েছিলেন ওই সাহাবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি তো দাঁড়িয়ে বলে ফেললাম 20 নামাতে পারি, কিন্তু আমি তো দোয়া জানি না। আল্লাহ এবারে মার কম হবে না, মার বেশি হবে? তুই নিশ্চয়ই জানিস আমাদের নেতা যাতে মরে যায় তো সেই প্রচেষ্টা। সাই বলছে খবর কি?
আমি তো জানি নে কোন দোয়া পড়ে বিষ নামায়, বল না। তুই কেন বললি? ভোগ। সাহাবী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাহাবীর মনে পড়ে গেল আল্লাহ নবী যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী যখন বার হতে কেউ যদি পানি নিয়ে আসতো, নবী আমার বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়তেন। এই পানি পড়া শুধু সূরা ফাতিহা পড়লে কাজ হয় না কেন? এর একটা কৌশল আছে, শিখিয়ে দেবো আপনাদের, শিখিয়ে দেই। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়তে হবে। সে কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহর সঙ্গে পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবার পড়লেন, ফু দেবেন তো আগুন ধরে যাবে, সুবহানাল্লাহ বলেন। তবে আগুন ধরাতে গেলেও জবানটা পাক রাখতে হবে তো নাকি? আচ্ছা, বিড়ি খেয়ে যদি কেউ দেয়, আপনার গেঁজা খেয়ে যদি মারে, কাজ হবে না তো। এই জন্য কোরআনের মুজিজা ওর মুখ দিয়ে আল্লাহ বার করবে যার জবান পাক আছে, সুবহানাল্লাহ বলে। আজ অসুবিধা হচ্ছে? ভালো হয়তো, আমার ইচ্ছা হচ্ছে না, আমার মনে হচ্ছে লাভ মেরে পালাই। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাহাবী বলে বলে গেল, নবী আমার সূরা ফাতিহা পড়ে ফু দিতে আমার মনে পড়ে গিয়েছে, চলো বাবা নিয়ে চলো নেতা সাপের বিষে জর্জরিত রাসূলুল্লাহর সাহাবী গিয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে মুখের ভিতরে থুথু জমা করে নিয়ে আল্লাহর নবী সাহাবী ওই সাপের ক্ষত জায়গায় থুথু লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মুজিজা, উম্মত এই মুজিজার স্বাদ কিয়ামত পর্যন্ত পাবে। কিন্তু মুসা নবীর লাঠির মুজিজা, মুসা নবী শেষ তো মুজিজাও শেষ। আপনার কঠিন রোগ হয়েছে, কঠিন রোগ, আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আর রহমান ও আল্লামাল কোরআন এই সূরা রহমান রীতিমতো আমল করেন, আল্লাহ চাইলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এর মধ্যে শিফা রয়েছে। সুবহানাল্লাহ। ও নবীরা, আল্লাহ নবী সাহাবী ভোর দিলেন, রবি ভালো হয়ে গেল, 30টা ছাগল পেয়ে গিয়েছে। একবার ছাগল সাহাবীদের ভিতরে দিমাগ শুরু হয়ে গেল। একদল সাহাবী বলছে, একটা ভূ দিয়ে অতগুলো ছাগল নেওয়া যায় হবে না। এবার আসেন, আমি কিন্তু মূল ফতোয়া বলে দেবো না, হ্যাঁ, মানে ফতোয়াটা আমাদের দিকে যাবে, আপনাদের দিকে যাবে না। এই দেখেন, আমরা অনেক সময় একটা তাবিজ দিয়ে আপনার 5,000 টাকা নেই, অনেকে আছে না, একটা ফু দিয়ে দিল 10 টাকা 20 টাকা 50 টাকা দেয় তো নাকি? আরে আল্লাহ পাকের শুকর, আল্লাহ আলেমদের ইজ্জত দিয়ে শুধু ফুঁক দিলেই টাকা দেয় না, হাতে হাতেও টাকা দেয়। সুবহানাল্লাহ বলো। এই বোম্বাই জলসায় গেলাম, হাতে হাত দিয়ে প্রায় 5-7 হাজার টাকা শুধু হাতে হাতে। আমি হাতে সেই টাকা দিচ্ছে, মানে আল্লাহ আমার মতো বদমাইশের হাতে দিচ্ছে কেন? আল্লাহু আকবার, আল্লাহ শুকর আদায় করতে হয়। আমার সোনাবাণী তো দুদল সাহাবীদের মধ্যে দুটো দল হয়ে গেছে। একদল বলছে একটা ভূ দিয়ে ওই 30টা ছাগল নেওয়া যাবে না, আর একদল বলছে
এখন আল্লাহ রসুল হায়াতে রয়েছে, ফতোয়া তো নবী দেবে। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের বাড়িটা শরীয়ত তৈরির ফ্যাক্টরি। রসুল ইচ্ছা করলে শরীয়তের জায়েজকে নাজায়েজ করার ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, এটা মুহাম্মদ করতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোন পীরের ক্ষমতা নেই, কোন সাহাবীর নয়। দুই দল সাহাবী 30টা একবার ছাগল নিয়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ কি খবর? আচ্ছা এই খবরটা আমার নবী পাকের কাছে আসে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে খবরটা আছে, এরপরে আরেকটা হাদিস শোনাবো। সুবহানাল্লাহ বলে, এই সাহাবীরা কি খবর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী ভুনিয়ে বাদশার 20 নবী দিয়েছে, চুক্তি করে নিয়েছে একবার ছাগল দিতে হবে। নবী গো, একটা ভুনিয়ে এই 30টা ছাগল নেওয়া জায়েজ হবে কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা এটা জায়েজ আছে, জায়েজ আছে। রাসূলুল্লাহ বলেছেন জায়েজ আছে, তার ভিতরে কিছু সাহেব বলতেছে নবী বললে কি হবে, একটা ফুদে এতটা ছাগল নেওয়া যায়? সুবহানাল্লাহ বলে। আরে আমরা যারা টাকার জলসায় চুক্তি করি, এটা ঠিক নয়, বাস্তবে এটা ঠিক নয়। কিন্তু শোনেন ভাই, এতটা মিডিয়া রয়েছে, সবার সামনে বলছে, অনেক অনেক জলসা কমিটি এমন আছে জলসা লিখিয়ে দিয়েছে, কালকে জলসা, আজকে ফোন করে বলছে হুজুর হবে না, এমন আছে। মৌলভী সাহেব যদি জলসা মিস করে, তার তো আব্বা মা বাপ মা সব উদ্ধার করে দেয় কমিটির ছেলেরা। আর ম্যাক্সিমাম যারা কমিটি সব তো দাঁড়িয়ে প্রস্রাব করা ছেলে মিলে, কি এর মধ্যে তো আল্লাহওয়ালা থাকে না। আরে আগে যেসব জলসা হতো, হ্যাচাক লাইট জ্বালিয়ে, ওই আপনার আমি দেখেছি তো, আপনার নারিকেলের পাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে সব বসতে দিত গ্রামের মুরব্বীরা, কমিটি। এখন এই নিয়ম কিছুটা মালদার দিকে আছে। মৌলভী সাহেবকে বাড়ির মেয়েদের হাতের রান্না ওরা খাওয়াবে না, সুবহানাল্লাহ বলে। মালদায় তো আমি থাকি, ওরা নিজেরা মসজিদে রান্না করবে, হুজুরকে নিজে হাতে খাওয়াবে, কোনো মেয়ে ছেলের হাতে রান্না করে খাওয়াবে না। পোলট্রি মুরগি হুজুরকে খাওয়াবে না, দেশি মুরগি। মালদায় গেলে দেশি মুরগি খেয়ে খেয়ে ভাল লাগে না, আমাদের দিকে চেয়েও দেয় না, যে একটা ডিশ চেয়েও দেয় না। আল্লাহু আকবার। আর ভাই দুঃখের কথা, এই জন্য অনেক মৌলভী সাহেব চাইতে বাধ্য হয়। অনেকে বলে আমার ফোন পে মেরে দাও, কেন বলেন দিন? আপনার এই জলসাটার জন্য আমি তো অনেক জলসা আমার জলসা যেতে হবে, আর আপনি একদিন আগে বলছেন জলসা হবে না হুজুর, বেয়াদবি মাফ করে দেন হুজুর। আচ্ছা ওই সময় মারতে হবে না? এই জন্য মৌলভী সাহেবরা কৌশল করে বলে মাল আগে ছাড়, তারপর যাবো। আর আব্বাস ভাই ঠিক করে, ভুল কিচ্ছু করে। আল্লাহু আকবার। তো সাহাবী রাসূলুল্লাহ বললেন ওই ছাগলগুলো খাওয়া যায়। সাহাবীদের মধ্যে আবার দুটো দল খাওয়া যাবে। নবী বললে কি হবে, একটা ফুটিয়ে এতগুলো ছাগল নেওয়া যায়? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রেগে গিয়ে বলেছিলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার ফতোয়া তোমাদের যদি বিশ্বাস না হয়, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম ওই 30টা ছাগলের ভিতর থেকে আমি মুহাম্মদ আমাকে একটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি বলছি জায়েজ, আর তোমরা এটা মানছো না, ওটা আমাকে দাও। আমার ওয়াজ কিন্তু খেয়াল রাখবেন, সেই মুসা আলাইহিস সালামের লাঠি। তা মাঝখানে যে একটা পয়েন্ট বার করেছিলাম, যে ওরা যে সাহাবীরা নবীর কাছে আসছে, এ খবর আমার নবী পাকের কাছে আছে। হ্যাঁ, আমি কিন্তু মুড়ি জায়গা ঠিক রেখেছি, একটু বাইপাসে ঘুরছি। সুবহানাল্লাহ বলে। ও
সোনামণিরা নবী আমার রাস্তা দিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে রয়েছে। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী বসে পড়ে গেল। এই আমার দিকে, আমি কিন্তু ফালতু কথা একটাও বলবো না। মাইক ঠিক চলছে, হাত দিবি রে। ও আচ্ছা, ও আল্লাহ নবী দুনিয়া বাদশা হযরত আবু বকর কি নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন মেয়ে ছেলে বোরখা পরিহিত অবস্থায় দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। আমি চেষ্টা করি যতটুকু নূতন দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওহ, তো রাসূল উঠ থেকে নেমে বললেন, আবু বকর ওই মেয়েটাকে গিয়ে একটু ডাকো তো। হযরত আবু বকর আস্তে আস্তে চলে গেলেন। আস্তে আস্তে গিয়ে মেয়েটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মেয়েটা সালামের জবাব দিল না। হযরত আবু বকরের দিকে তাকিয়ে মেয়েটা বড় বড় চোখ বার করলো। নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন, ও বাবাজি আবু বকর এদিকে এসো বাবা। আল্লাহ নবী উঠে থেকে নেমলেন। নবী আমার আস্তে আস্তে গিয়ে মেয়েটার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়ে আল্লাহ নবী মেয়েটার নাম ধরে দেখে ফেললো। সুবহানাল্লাহ। যেই নাম ধরে ডেকেছে মেয়েটা অবাক। আরে এ লোক আমার নাম জানে কি করে? সুবহানাল্লাহ বলে। মেয়েটা কাপড়ের ভিতর থেকে মুখটা ঘুরিয়ে বলছে, আপনি কি আখেরি নবী? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমার আম্মা জান আমাকে বলে গেছিল, বাবা একজন মানুষ উটের উপরে চড়ে আসবে, ওই মানুষটার মাথার উপরে এক কল্প মেঘ ছায়া করবে বাবা। ওই মানুষটা নূরানি মানুষ হবে, যার চেহারার দিকে তাকালে বড় মায়া লাগবে। বাবা আপনি বলে আখিরি জামানার নবী, আমার নাম কি করে জানেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার নাম জানি তাই নয়, তোমার মায়ের নামও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাপের নামও জানি। ও বাবে তোমার 14 গোষ্ঠীর নাম আমি জানি। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ এটাও জানি তোমার আম্মা জান 2 বছর হলো ইন্তেকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়েটা হচ্ছে আজীব ব্যাপার। আমার মায়ের নাম বললো, আমার বাবার নাম বললো, আমার নাম বললো। আমার মা যে 2 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটাও আছে। সুবহানাল্লাহ। মেয়েটা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে পারেন আমার মায়ের কবরটা কোন দিকে? মক্কা মদিনা তো পাহাড়ের দেশ, আমি বুঝতে পারছি না আমার মায়ের কবরটা কোন দিকে। আল্লাহু আকবার। ও আমার নিজেরা সোনামণি খেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও মামে আমি রাসূলুল্লাহ তোমার মায়ের খবরটা কোথায় জানি। ও মামে শুনে রেখো না, আমি মুহাম্মদ যেদিকে ফিরবো আমি রাসূলুল্লাহ আমার সিনা মুবারকটা যেদিকে ফিরবো ওই দিকে তোমার মায়ের খবর। সুবহানাল্লাহ। নবীর কাছে কত খবর থাকে দেখেন।
তো রাসূলুল্লাহ সম্মুখে মেয়েটা দাঁড়িয়ে, আমার নবী শুধু দাঁড়িয়ে একবার সিনা মোবারকটা ঘোরালেন, মা এই কয়েকটা পাহাড়ের পরই তোমার মায়ের কবর। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে একটু দেখানো যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হবে। নবী আমার ধীরে ধীরে বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আস্তে আস্তে আগে চলে গেলেন। ও মামা, আমার সঙ্গে শোভা, আল্লাহ নবী মেয়েটাকে সঙ্গ করে দিয়ে একটু আগে গিয়ে দাঁড়ালেন। নবী আমার সাদত আঙুলটা বাঁ করে একবার বাঁকা করে বললেন, আল্লাহ নবী এই কথা না বলা বলে ওই মেয়েটার মায়ের খবর জমিন ফেরে ফেরে আল্লাহ নবীর পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহান। মেয়েটা অবাক, ইয়া রাসূলুল্লাহ, কবর চলে এলো। আমার নবী বলছে, মা তুমি কি তোমার মায়ের কবরটাকে চিনতে পারছো? ইয়া রাসূলুল্লাহ, এরকম কবর তো অনেক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে দেখবো। রাসূল বললেন, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরে ঈসা নবী যদি কবর থেকে মুর্দা তুলে দেখাতে পারে, আমার মুস্তাফা পারে না? সুবহানাল্লাহ। আরে মুস্তাফার ওসিলায় তো ঈসা নবী এসেছে। আল্লাহু আকবার। নবী আমার ধীরে দুনিয়া বাদশাহ খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একবার বললেন, কবর থেকে বাবা ওই মেয়েটার মা এক কবর উঠে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আদমি মাফ করো, আমি জীবন দশায় কলেমা পড়তে পারি না গো নবী, ঈমান আনতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়িয়ে দেন। পাশে মেয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, ও মামে, তোমার মাকে চিনতে পেরেছো না? ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে চিনেছি। আল্লাহ নবী বললেন, মামে রে, ও মামে, তোমার মায়ের সঙ্গে দুইজনই আল্লাহ পাকের মহামারী কলেমা পড়ে এখনই মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন, মা তোমার জায়গা চলে যাও। মেয়েটাকে বলল, মা তুমি বাড়ি চলে যাও। মা মেয়েটা ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে একটু যেতে হবে। সুবহানাল্লাহ বলে, আমাদের বাড়ি একটু যাবেন হুজুর? আল্লাহ ওয়ালা মানুষ যদি কারোর বাড়ি যায়, ওই বাড়িতে বরকত হয়। সুবহানাল্লাহ বলে, ওই বাড়িতে যদি ২৪ জিন থাকে, কোনো বালা থাকে, তো আল্লাহ ওয়ালা মানুষের খাতিরে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যে জায়গায় বাড়ি, জিনের আড্ডা ছিল, জিনের আড্ডা। সারা গ্রামবাসী বলে ওখানে বাস করতে পারবে না। মাওলানা সাহেব থাকবে কি করে? আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হায়াতে হুজুরকে বললাম, আব্বা এই ব্যাপার, সবাই বলতে নাকি থাকতে হবে। দূর বাবু, ঘরটা করো তো, করো। হুজুর বললেন ঘর শুরু করতে। হুজুর আমার বাড়িতে এলেন, যেদিন ঘরে নতুন উঠবো, মাগরিবের নামাজে একবার আল্লাহ বলে এত জোরে চিল্লে উঠেছে, খোদার কসম আমরা সব লাভ কেঁপে উঠেছি, এত জোরে আওয়াজ। আমার বাড়িতে কোনো রকমের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, কোনো টেনশন নেই। একটা খুট করে আওয়াজও পাবেন না রাত্রিতে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ওলির দোয়া।
আল্লাহর ওলিদের দোয়া, হাক্কানি আলেমের দোয়া। হাক্কানি আলেম যদি বাড়ি নিয়ে যান, খোদার কসম ওই বাড়িতে আল্লাহ বরকত দেবে। তবে আমার মতো এরকম বদমায়েশ নিয়ে গেলে কিন্তু আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। যেসব মৌলী সাহেবরা বাড়িতে গিয়ে আত্মীয় পাতায় বুন করে, খবরদার এসব মৌলী সাহেব যেন খবরদার একদম ভিটে তুলবেন। এরা সব বোন এসে কি বললাম, যেসব মৌলী সাহেবরা আত্মীয় করে দাওয়াতে এসে তুমি আমার বোন হও, ও বাবা বুন করে ফেলেছে, জলসার দাওয়াত নেই, এসে বোনের বাড়ি শুয়ে দেয়। 2 মাস 6 মাস পরে খবর আছে বুনির সঙ্গে যেন কেরম খবর, যা আলেম সমাজের মাথা সব নিচু হয়ে গেল। আর রাসূলুল্লাহ বলেছেন ধর্ম কুটুম করা হারাম, জায়েজ নয়। আর এখন আমরা মৌলী সাহেবরাই ধর্ম কুটুম করে বেড়াচ্ছি। এ আমার ছেলে, ও আমার বাপ, ও আমার বোন। আস্তাগফিরুল্লাহ, খবরদার, পাত্তা দেবেন না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দয়ার নবী মেয়েটা খোদাল্লাহ নবী রেখে দিলেন। বলল মা চলো মা তোমার সঙ্গে যাবো। ও ভাইয়েরা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ওই মেয়েটার বাড়িতে যেই না পা দিয়েছে, মেয়েটার বাপ ছিল পালাই সুরোগী, ঘরের ভিতর থেকে চিল্লাচ্ছে, ও বাবা কেন রে আমাদের বাড়িতে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদের বাড়িতে যেন জান্নাতুল খুলমতি ভরে গিয়েছে, জোরে বলুন সুবহান। এমন কেসছে, মেয়ে বলছে মা আব্বা আজকে আমাদের বাড়িতে আল্লাহ আখিরি জামানার নবীকে পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের পাকের গায়ের ঘাম থেকেও মিশক আম্বারের খুশবু, সুবহানাল্লাহ বলো। এই এখানটা খেয়াল রাখো, আমার একটা হাদিস স্মরণ পড়ে গেল, টুক করে বলে দিই। রাসূলের একজন সাহাবী নাম হচ্ছে উরওয়া ইবনে ফারকাত। কি নাম বললাম? উরওয়া ইবনে ফারকাত। এর পিঠে 13টা ফোঁড়া হয়েছে। কটা? 13টা বড় বড় ফোঁড়া। সাহাবীটার নাম হচ্ছে উরওয়া ইবনে ফারকাতের পিঠে ফোঁড়া। তো তখন উনি ঈমান আনেননি, এত পরিমাণ ফোঁড়া হয়েছে যে আর বাঁচবে না। তো উরওয়া ইবনে ফারকাতের মা উরওয়া ইবনে ফারকাতকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ আমার ছেলেটা ডাক্তার কবিরাজ সব ফেল, আমি শুনেছি আপনার এই মুখের লালা নাকি খুব দামি, সুবহানাল্লাহ, এটা লাগালেই নাকি রোগ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বাবা মুহাম্মদ আমার একটাই বেটা। রাসূল বলল নাম কি? বলল ইয়া রাসূলুল্লাহ ছেলেটার নাম হলো উরওয়া ইবনে ফারকাত। আমার রাসূল বলল কচি জামাটা তোলো তো। পুঁজবার হচ্ছে, করে এসছে হাড়ের মাঝখানের সিদ্ধার হাড়ের মজি বার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন উরওয়া ইবনে ফারকাতের মা চিন্তা করো না মা, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। নবী আমার মুখে থুতু মুবারক লালা মুবারক নিয়ে উরওয়া ইবনে ফারকাতের পিঠে 13টা ফোঁড়া আল্লাহ নবী শুধু থুতু মুবারক ছিটিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। এই উরওয়া ইবনে ফারকাত এর 4টে বিবি ছিল। বিবি কটা? 4টে বউ। তো শুধু এই খুশবুর কথা এলো বলে এই হাদিসটা শুনিয়ে দিচ্ছি। উরওয়া ইবনে ফারকাত এর 4টে বউ। এখন সব বউ চাবে স্বামী আমাকে বেশি ভালোবাসে, সব বউয়েরা ভালো ড্রেস করে ভালো খুশবু মেখে থাকে, আর উরওয়া ইবনে ফারকাতের ছোট বউমাটা আরো দামি খুশবু মাখে, যাতে স্বামী আমার দিকে বেশি আসে। কিন্তু উরওয়া ইবনে ফারকাতের স্ত্রী বলছে স্বামী এত দামি আতর মাখি, তথাপিও আপনার ঘরে আপনি যখন আমার ঘরে ঢোকেন সঙ্গে সঙ্গে আমাদের এই খুশবু আপনার গায়ের খুশবুর সঙ্গে পারে না। সুবহানাল্লাহ বলে, আপনার গায়ের খুশবুর সঙ্গে আমাদের খুশবু হার বানিয়েছে। উরওয়া ইবনে ফারকাত বললে বিবি
আমি কোনো সেন্ট ব্যবহার করিনি, আমার পিঠে যে ফোড়া উঠেছিল আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থুতু মুবারক দিয়েছিলেন ভালো হয়ে গেছিল, আমার রসুল সেই থুতু মুবারকের বরকত আমি উরওয়া ইবনে ফারকাতের গা দিয়ে এখনো ঘাম বার হলে এই ঘামের সঙ্গে রসুলের গায়ের খুশবু বার হয়, এটা জান্নাতি খুশবু, সেই খুশবু আসে। আমার ভাইয়েরা সোনা নবীরা হযরত উরওয়া ইবনে ফারকাত বলেন আল্লাহ নবীর গায়ে খুশবুটা জান্নাতি খুশবু। ও সোনা নবীরা মেয়েটা নিয়ে চলে গেলেন, মেয়েটার বাবা বললেন ও মেয়ে আমার মনে হয় আমার প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসছে, আমার নবী যেই গিয়ে দাঁড়ালেন, মুরব্বি বলছে মুহাম্মদ আমাকে ঈমানের কলমা পড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি একটা টেনশনে ভুগছি, দুটো টেনশন আমার। এক নাম্বার হলো আমার কোনো ছেলে নেই, এই একটা মাত্র মেয়ে, আর মেয়েটাকে আমি বিয়েও দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আমার সংসারে খাটার কেউ নেই, আমার রুজির বড় কষ্ট। মুহাম্মদ একটু আমার জন্য দোয়া করে দেবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু দোয়া করে দেন। আল্লাহ নবী বলেছিলেন বাবাজি ও নবী আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব তোমাকে। বলি বাবাজি প্রতিদিন রাত্রিরে শোয়ার আগে ওযু করে শোবেন। এটা খেয়াল করেন, জীবনে সংসারে রুজির অভাব হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন বাবা মুরব্বি শোয়ার আগে ওযু করে শোবে বাবা, আর বিছানায় শুয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 100 বার দরুদ পড়বে। সেই দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দুনিয়ার যত সমস্যা সব দূর করে দেবে বাবা। আল্লাহ তোমার বাড়িতে রুজিতে বরকত দেবে, সুবহানাল্লাহ বলে। বিড়াল ভালো না খারাপ? বিড়াল ভালো, ওকে মহব্বত করবেন, অসুবিধা নেই। বিড়াল না পাক নয়, বিড়াল পাক। আল্লাহু আকবার। এই আমার দিকে, তাহলে রুজি বৃদ্ধি হবে কোথায়? দরুদ শরীফে, সুবহানাল্লাহ। আর রাসূল বললেন যে যত বেশি দরুদ পড়বে ও আমি রাসূলুল্লাহ তত নিকটতম হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনা মালিকেরা ও জানেরা ফিরে আসে বাবা হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ বললেন মূসা তোমার ডান হাতে এটা কি? হযরত মূসা সালাম বললেন ক্বালা হিয়া আসা, এটা একটা লাঠি। মূসা নবী বলতে লাগলেন আল্লাহ পাক এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে গাছের পাতা ফেলি। ও বেঈমানেরা ওই লাঠিটা বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে ছিল, ওই লাঠিটা ওখান থেকে মূসা নবীর শ্বশুর আল্লাহ নবী ছিলেন, তার নামও ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম, ইনিও ছিলেন আল্লাহর একজন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনায় শুআয়ব নবীর কথা আসবে, একটু বলবে পরে, সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। তুই তো বলবি এই আজকে এসে নামাজ পড়েছি, আজকে এসে নামাজ পড়েছি, এই কাল থেকে পড়বি, হ্যাঁ ইনশাআল্লাহ। আসলে এরা খুব ভালোবাসে তো ওই জন্য ছুটে চলে এসে।
আর আমার সঙ্গে আমার যুবক ভাই আছে যা মহব্বত করে কিছু বলতে পারে, সব বক্তার সঙ্গে তো পারে না। হ্যাঁ, নামলে আমাদের টানাটানি করে, এটা আল্লাহ পাকে শকর ভাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাফ করেন। আচ্ছা, বাড়ি যাবে? তো বাড়ি যাও না, ঠিক আছে বসো। আমি তো আপনাদের এই জলসায় এবার নিয়ে 3 বার আসছি, আমার মনে আছে। মেরাজের ব্যাপারে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির কথা আসবে বাবা, ছোট্ট করে বলে দি, আবার ওই জায়গায় ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী উম্মে হানির ঘরে মতন করে কাবা হাকিমের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। মেরাজের কথা, রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে মতন করে কাবার হাকিম হেতিম। আচ্ছা, কাবার হাতিম আপনারা চেনেন? ও না, না গেলেও দেখো ফোনে দেখা যাচ্ছে। এটাকে কাবা শরীফের পাশে যে গোল করে একটা ঘেরা আছে না, ঘেরা আছে না। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 35 বছর বয়স, ওই সময় কাবা শরীফে, মক্কা শরীফে একটা আপনার প্লাবন হয়েছিল। ওই প্লাবনে কাবার একটা কোণ ভেঙে যায়, ভেঙে গেলে কাবা শরীফটাকে ওরা আবার নতুন করে তৈরি করে। ওই হাতিমের যে ঘেরাটা, ওটা সম্পূর্ণ কাবার জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কাবার ভিতরের জায়গা। টাকা অর্থের শর্টের কারণে কাবা শরীফ একটু ছোট করে দেওয়া হলো, আর ওই জায়গাটা ঘিরে দেওয়া হলো, বলা হলো হাতিমে কাবা। এটাও কাবার অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা ওর ভিতরে গিয়েও নামাজ পড়ে না? এটা একটু হাসির কথা বলবো তো হাসবেন না। আমি হাসানোর উদ্দেশ্যে বলছি না, আল্লাহ মাফ করুক। আমি 2016-তে ওই হাতিমের ভিতরে ঢুকেছি নামাজ পড়বো, আর ওখানে তো নামাজ পড়া তো খুব টাফ ব্যাপার রে ভাই, সব গায়ে গায়ে। তো আল্লাহু আকবার নিয়ত করি, দিলে ঠেলা একদিক চলে গেল। ও বাবা, সেই 1 ফুট জায়গার মধ্যে আপনাকে সেজদা দিতে হবে, ওই আল্লাহ কবুল করে। তো আমার সামনে দেখছি নাইজেরিয়ান একটা মেয়ে ছেলে, এইরকম মোটা হয়েছে, ওদের গায়ে শক্তি খুব। আর আমি, ও তো আমার ভাষা বুঝতে পারবে না, আর আমি ওদের ভাষা কি হিগড়ি ভিড়ি করে কি কোথায় বলে। তো আমি তো এতটুকু বলতে পারি। ওই মেয়ে ছেলেটা নামাজ পড়া হয়ে গেছে, তাই বলছি হাজ্জিন সাল্লু রাকাতাইন। আমি ওকে বললাম আমি 2 রাকাত নামাজ পড়বো। হ্যাঁ, ঠিক আছে। ও একদম পা ভাব করে এইভাবে দাঁড়িয়ে গেছে, বুঝলেন না। আর কাবা শরীফে কারোর খারাপ সেন্স আসে না, সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহর কাবার একটা বড় গুণ, খারাপ মাইন্ড কারোর হবে না। মেয়েটা আমার সামনে এইভাবে করে দাঁড়িয়ে, আমি 2 রাকাত টপ করে নিয়ত করে ওই 2 পায়ের মাঝখানে দিচ্ছি সেজদা। কি করবো আর? এবার আমার যখন নামাজ পড়া হয়ে গেছে, বলছে হাজি সাল্লু রাকাতাইন। আমি সর্বনাশ করেছি, আমি এই ভিড় কি করে ঠেকা? ও নয় আমাকে সাপোর্ট করেছে, বিরাট গায়ে জোর ওর, আমি তো ঠেকাতে পারবো না। এখন ও যখন হেল্প করেছে, ওকে হেল্প করতে হবে তো। ঠিক আছে, সাল্লু রাকাতাইন। ও যে সেজদায় গেছে ভাই, আর এত জোরে ঠেলা মেরেছে আমার, আমি ওর গাড়ি উপরে উঠে জগতে চুপড়ে বসে রই। আমি আর কি করবো, উঠতেও পারিনি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, ওই হাতিমে কাবার ভিতরে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহু আকবার, সে যেন কাবার ভিতরেই নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আর কাবা শরীফে কারোর খারাপ সেন্স আসে না। আর যদিও কারোর এসে যায়, মুসলার কিতাবে আছে, ওই মানুষটা যেন সঙ্গে সঙ্গে মুখটা আল্লাহর কাবার দিকে করে, সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কাবার একটা বৈশিষ্ট্য আলাদা। তো যে কথা বলছিলাম, আচ্ছা আমি কি বলছিলাম বলেন দি? গুড।
আল্লাহ নবী কাবার হাতিমে শোয়া হযরতে জিবরাইল চলে এলেন। কোন রিওয়ায়াতে এসেছে হযরতে জিবরাইল হযরতে মিকাইল সালাম মাথার দিকে, হযরতে জিবরাইল সালাম পায়ের দিকে। আল্লাহ আমার দিনদার ইমানদার ভাইয়ের আল্লাহ ওয়ালা বাবাজিরা, যে দুটো পয়েন্ট নিয়ে আমি আগিয়ে যাচ্ছিলাম, একটা হলো নবী হলেন রহমত, আর একটা হলো আল্লাহ পাক ক্ষমাকারী। কি নবী এমন রহমত, বান্দাদের তার উম্মতের জন্য এমন দোয়া করেছেন, উম্মতের এত বড় বড় অপরাধ তার জন্য তার হাত কেটে ফেলতে হয়নি। সুবহানাল্লাহ। এত বড় অপরাধ তার চোখ তুলে ফেলতে হয়নি, শুধু আল্লাহর দরবারে একটু সেজদায় পড়ে কান্নাকাটি করেছে তো আল্লাহ পাক এত বড় বড় জিনাকারের জিনার মতো অপরাধকেও আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই আমার শেষের দিকে, এখন আমি আপনাদের বলি, সম্মুখে আসছে মাহে রজব, শেষের দিকে মাহে শাবান। আমাদের কিছু করণীয় আছে না নেই? কি করবে? শাবান মাসে সব ভালো ভালো সামান কিনে গায়ে মাখতে হবে, তাই তো নাকি? আল্লাহু আকবার। এই রজব এলে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা। রোজা এই রজব থেকে রাসূলে পাক রমজান শরীফের রোজার আপনার প্রস্তুতি নিতেন। শবে বারাতে, লাইলাতুল বারাতে, শাবানের চাঁদে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতেন। রমজান শরীফের আল্লাহ পাক তিনটে ভাগ করে দিলেন তার বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তীদের জামানায় যেমন রোজা আল্লাহ ফরজ করেছিলেন, আমাদের উপরে রোজা আল্লাহ তদ্রূপ ফরজ করেছেন। আরে আমাদের রোজা তো সহজ, আমরা ভোরবেলা খাই, ঠিক কি না? অন্য নবীদের জমানায় খাওয়া বন্ধ ছিল, কঠিন ছিল রোজা। আল্লাহ তো আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে, অনেক সহজ। রমজান শরীফের এত বড় ফজিলত আল্লাহ রেখেছেন, নফল ইবাদত করবেন তো আল্লাহ আপনার ফরজের সমতুল্য সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত আল্লাহ 70 গুণ তার ইবাদতের গুণমান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 1 টাকা দেবেন তো 70 টাকা দেওয়ার সওয়াব আল্লাহ দেবে। এই রমজান শরীফ এত মূল্যবান মাস আমরা আমাদের সম্মুখে আসছে, আমরা এখন থেকে তৈরি হব, প্রস্তুতি নেব যে আল্লাহ এই রজব তো বিদায় করবই, শাবান যেন পাই, রমজানের পুরো হক যেন আল্লাহ তোমার আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রমজানুল মুবারক এসে গেলেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এক খতম করে কোরআন শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কমিটি ছেড়ে আওয়াজ করবি, আমার শুধু মনে হচ্ছে আল্লাহ আমার কখন ছেড়ে দেবে, এই বুকে ব্যথা হবে না যাওয়া। তোরা সভা দিবি যেন এই মাইকার জীবনের যেন ভিটে তুলবি না, আর ভিটে তুলবি না। এই যে কি জিনিস আল্লাহ। আমার ভাইরা মাল ভালো, হয়তো সেটিং করতে পারিনি। যাই হোক, আমি শুধু ভাবছি এখন যে নওশাদ ভাইকে আমি যে আপনার নাত পড়তে বলেছিলাম, আমার অন্যায় হয়ে গেছে। ও ভাইয়ের যে নাত পড়তে কতটা কষ্ট হয়েছে। আল্লাহ আল্লাহ আমার সোনামানিক। যাই হোক, রমজান শরীফের মাস আসছে, আমরা কেউ
ওষুধ দিয়ে রমজান ছেড়ে দেবো না, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকের গ্যাস হয়, শরীর অসুস্থ হয়, শরীর খারাপ হয়, অনেক ওষুধ দেখায়। রমজান শরীফের তারাবি ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন, বছরে একটা মাস আপনাদের গ্রামের মসজিদে খতম তারাবি হয় না সূরা তারাবি? তোদের কপাল এত খারাপ, জীবনে তো কোরআন শরীফ পড়া শিখলি নি বাপ। অন্তত রমজান শরীফে হাফেজ সাহেবের পিছনে একটা খতম শুনবি, এটাও তোর নসিবে নেই। আবার দেখবেন যে হাফেজ সাহেব বেশি জোরে তারাবি পড়ায় তার নাম খুব ভালো, ঠিক না ভুল বললো? ও কি পড়িয়েছে তো কিচ্ছু পাওয়া যায়নি। ওই আমাদের হাফেজ সাহেব 30 মিনিটই দুপারা পড়ে। ওর পেছনে একটা ভালো হাফেজ সাহেব লাগিয়ে দাও, আর 30 মিনিট হবে না চাচা, তখন 50 মিনিটও শেষ হচ্ছে না কি। আর হাফেজ সাহেব দেখে কি করবো, মুসল্লি যাতে খুশি হবো তাতে খুশি, হ্যাঁ, হাফ পৃষ্ঠা পড়ে বলে 1 পৃষ্ঠা হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা তারাবি ঝুপঝাপ করে পড়ে। মসজিদে যে ইমামকে তারাবি পড়তে নিয়ে আসবেন তাকে বলবেন, খোকা আমাদের 10 মিনিট দেরি হোক, তবে আমাদের ছানা পড়ার একটু সময় দিস। কি এসব বললে আবার মসজিদ কমিটি রেগে যায়। আমরা ইমাম সাহেব, তুই বলবে কেন? ইমাম সাহেব তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনার সানাই পড়া হলো না। এখন সারা তো ইমাম সাহেবের সঙ্গে পড়তে হবে। হ্যাঁ, তারপর তো তাকবীরে উলা হবে। আল্লাহু আকবার। না হয় সারা, না হয় ভালো করে রুকু, তাড়াতাড়ি নামাজ শেষ করে চলে যেতে পারলে বাঁচে। এই নামাজ আল্লাহ নবীরা, আল্লাহ নবী রঞ্জসানি নামাজ আদায় করছেন। নবী আমার সাহাবীকে নামাজ পড়তে দেখে বললেন, ও সাহাবা এইভাবে কতদিন নামাজ পড়ছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর নামাজ পড়ছি। আল্লাহ নবী বললেন, নামাজ তোমার হয় না, নামাজ পড়তে হবে সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। সুবহানাল্লাহ। যেমন আমাকে নামাজ পড়তে, রাসূল বলতে যেমন আমাকে নামাজ পড়তে দেখো। নামাজের মধ্যে সাজদা ভালো করে করা লাগবে, রুকু ভালো করে করা লাগবে, সুবহান রাব্বিয়াল আলা সহি করে বলা লাগবে, সুবহান রাব্বিয়াল আযীম সহি করে বলা লাগবে। ও বেজনেরা, বেশিরভাগ নামাজি মুনাফিক হয়ে মরে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য সংবাদ খারাপ আছে। কেমন করে নামাজি মুনাফিক হয়ে মরবে? এত 5 ওয়াক্ত নামাজি। ও ভাইজানেরা, নামাজি ও মুনাফিক হয় যে ইবাদতটা লোক দেখানো যায়, ওই ইবাদতটাকে আল্লাহ পাক শিরকের মধ্যে গণ্য করে দেবে। বলে হুজুর আমার নামাজ লোক দেখানো হচ্ছে কিনা এটা আমি বুঝবো কেমন করে? আপনিও বুঝতে পারবেন। ভাই, জোহরের নামাজ বাড়িতে 4 রাকাত জোহর আদায় করেন, আপনার 3 মিনিটে 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়ে যায়। আর যখন মসজিদে গিয়ে ওই 4 রাকাত সুন্নত আদায় করেন, 7 মিনিটেও মুসল্লি শেষ হচ্ছে না। তার কায়দা দেখে কেনা, যেমন রুকুর কায়দা তেমন সেজদার কায়দা। কি আল্লাহু আকবার। তার মানে বুঝতে হবে যে নামাজটা আমার বাড়িতে 3 মিনিটে হয়ে গেল আর ওই নামাজটা মসজিদে 7 মিনিটেও শেষ হচ্ছে না, তার মানে এই মসজিদে যে নামাজটা আমি আদায় করেছি এই নামাজটার ভিতরে লোক দেখানো রয়েছে। আর এই ইবাদতটা কি আল্লাহ শিরকের মধ্যে গণ্য করে দেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নামাজ আল্লাহ নবী বাবা নবী আমার এত বেশি নামাজ পড়তো আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে মনে করলেন আমি উম্মে সালমা আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ব। আম্মা জান উম্মে সালমা আমরা নামাজে তাড়াতাড়ি করি আর নবী কেমন নামাজ পড়ে দেখেন। আম্মা উম্মে সালমা বলে আল্লাহ নবীর সঙ্গে নামাজে দাঁড়ালাম নবী আমার প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরাতুল বাকারা শুরু করে দিল। আমি উম্মে সালমা আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে রয়েছি সূরা বাকারা অর্ধেক হয়ে গেল আল্লাহর নবী রুকুতে যান না আমি উম্মে সালমা মনে করলাম নবী আমার সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন সূরা বাকারা শেষ হয়ে গেল আল্লাহর নবী তথাপিও রুকুতে গেলেন না। আমি উম্মে সালামা আর দাঁড়িয়ে বলতে পারি না আমার সূরা বাকারা হয়ে গিয়েছে আল্লাহ নবী আবার রুকুতে না গিয়ে সূরা আল ইমরান ধরে ফেলল। সুবহানাল্লাহ। সূরা বাকারা 250 বেশি আয়াত। আম্মা উম্মে সালমা আল্লাহ নবী সূরা আল ইমরান ধরলেন সূরা আল ইমরান হয়ে গেল আল্লাহ নবী তখন সাজদায় যাচ্ছেন রুকুতে যাচ্ছেন আম্মা উম্মে সালামা বলে আর আমি দাঁড়িয়ে থাকতে পারি না আশুক আর মাসুকের খেলা শুরু হয়ে গিয়েছে। আম্মা বলে সূরা আল ইমরান শেষ করে দিয়ে আল্লাহ নবী সূরা বাকারা সূরা আন-নিসা ধরেছে ধরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা মনে করছে আল্লাহ নামাজ কখন ছাড়বে। নবীর এক রাকাত নামাজ কত লম্বা দেখেন। সূরা বাকারা শেষ সূরা আল ইমরান শেষ রাসূলুল্লাহ সূরা নিসা ধরে সূরা নিসা শেষ করে আল্লাহ রাসূল এবারে রুকুতে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ। প্রায় পৌনে 5 পারা কোরআন শরীফ আল্লাহ রাসূল এক রাকাতে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত বেশি নামাজ পড়তেন আর এই নামাজে আমাদের এত তাড়াহুড়া। আল্লাহ নবী এক নামাজ দেখে আল্লাহ পাক সহ্য করতে না পেরে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন শরীফে একটা সূরা আল্লাহ পাক নাযিল করে দিলেন। আমার ভাই এই জন্য শুধু নামাজ পড়লে হবে না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন রাসূল নামাজ পড়ে এই রকম নামাজ পড়তে হবে। আমার ভাইরা যাই হোক, ভাই এসছে আব্দুল ওদুদ এসছে ভাই, যাক আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আমার জেলারাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব আসবেন, আমার খুব মহব্বতের মানুষ আমার আব্দুল ওদুদ, বলছেন আপনাদের এলাকার ছেলে, ও আমার আত্মীয় বটে, ও আমার পর নয়। আব্দুল ওদুদ আমার আত্মীয় বটে, ও আমার পর নয়। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ ওকে দিনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক কবুল করেন, যেসব আলেমেরা ফিতনার ভিতরে আছে আল্লাহ ওদেরকে বেশি বেশি হেদায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ভাই পিএইচডি কোরআনের আলোয় কোরআন থেকে শ্রেষ্ঠ কারি বাংলাদেশ ঢাকা পড়বে আসছে ওগুলো না। ও আচ্ছা আচ্ছা, কয় ভাই আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে এসেছেন খুব বড় কারি সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, লাগে না? শোনেন,
বললে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আব্দুল ওদু তো সব কথা বলে দেবে। কারি সাহেবের নাম কি? ও তো সভাপতি, ওর একটা হক আছে, ও একটু বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।